ছোট্ট একটা কাজের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম এখানে। কাজটা কি ছিল সেটা বলছি তোমাদেরকে। भाई ने बोला करने का तो करने का। হ্যালো বিবিস, কে হাল? সকাল সকাল ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোহানা দেওয়া বিস্কুট খেতে খেতে। এইভাবে মোহনপুর, দেন বাসে চেপে ব্যারাকপুর। ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মে এই নতুন সিঁড়িটা চালু করেছে, যে জন্য অনেকটা ভিড় কন্ট্রোল হয়েছে আর কি। প্রায় 40 থেকে 30 মিনিটের যাত্রা কমপ্লিট করে এখন আমি পৌঁছালাম শিয়ালদা। যে জিনিসটার জন্য এখানে এসেছি সেখানকার অ্যাড্রেসটা এখন পাচ্ছি না। তো কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে দাদা লোকেশনটা শেয়ার করলো। তো সেই লোকেশন ট্র্যাক করতে করতে আমি পৌঁছে গেলাম প্রথমে এনআরএস, তারপর ডেন্টাল হসপিটাল, তারপর মৌলা আলী, তারপর ওই সোজা রাস্তা ধরে প্রথম সিগন্যাল ক্রস করে খানকা শরীফের লেন। আর এটা হচ্ছে খানকা শরীফ। যে জিনিসটার জন্য এখানে আসা সেটার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দাদা এলো, জিনিসটা দিল। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে হাবিব হায়দ্রাবাদে থাকে, তো ওর জিনিসটা এখানে পাঠালো ওই দাদার হাত দিয়ে। তো এটাকে আমাকে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। আর জিনিসটা হচ্ছে ট্যাব। তো তাই আমি এটাকে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই ধীরে ধীরে আস্তে আস্তে পৌঁছলাম আমি শিয়ালদা। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আগে শিয়ালদা থেকে হাওড়া কোনো মেট্রো লাইন ছিল না, বাট এটা এখন চালু হয়ে গেছে। বাসের যে ঝামেলা ছিল আগে সেটা আর করতে হবে না। মাত্র 20 টাকায় 11 মিনিটে তোমরা শিয়ালদা থেকে হাওড়াতে পৌঁছে যাবে। ভাবতে পারছো গাইস? যাই হোক, আমার কাজ যেটা ছিল আর কি, জাংশন থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11টা 2 মিনিটে ট্রেনে চাপলাম। 1 ঘন্টা 45 মিনিটে জার্নিটা ঘুমাতে ঘুমাতে চলে এলাম লক্ষ্মীকান্তপুর। ওখানে নামাজের টাইম হওয়ায় কাছাকাছি জামা মসজিদ থেকে নামাজটা পড়ে নিলাম। নেক্সট নামখানা ট্রেন ছিল 1টা 36 মিনিটে। ট্রেনটাতে চেপে 2টো 25 মিনিটে আমি কাকদ্বীপে পৌঁছালাম। আর এই লাইনে ট্রেন ভ্রমণ করতে না খুব সুন্দর লাগে, কেননা চারপাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন জয় করে নেওয়ার মতো। তো এখন আমি কাকদ্বীপ বাজার থেকে আরেকটু ভিতরের দিকে চলে এলাম, মানে এটা নামখানার দিকে। এখানে এসে আমার দায়িত্বটা কমপ্লিট হয়, কারণ এখানে এসে এই ট্যাবটা ওই দোকানে দিতে হবে। আর এই দোকানে দেওয়া মানে ওটা বাড়িতে পৌঁছে যাবে। কাজটা শেষ করে আমি শেষমেশ ফ্রি হলাম। ছোট্ট একটা কাজ, তাই না?